এক দেশে ছিলেন এক প্রতাপশালী এবং কিছুটা অহংকারী রাজা। আল্লাহর অশেষ রহমতে তার কোনো কিছুরই অভাব ছিল না। রাজার ছিল ফুটফুটে এক কন্যা, যাকে তিনি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন। রাজকুমারী ছিল যেমন বুদ্ধিমতী তেমনি ধার্মিক। রাজা তার কন্যার সব আবদার হাসি মুখে পূরণ করতেন। প্রায়ই অবসরে রাজা তার কন্যাকে জিজ্ঞেস করতেন, মা, বলো তো, এই পৃথিবীতে আমার চেয়ে দয়ালু আর কেউ আছে কি? রাজকুমারী প্রতিবারই শান্তভাবে উত্তর দিত, বাবা, অবশ্যই আছেন। তিনি হলেন মহান আল্লাহ, যিনি আপনার চেয়েও অনেক বেশি দয়ালু। যতবারই রাজা এ প্রশ্ন করতেন, রাজকুমারীর উত্তর একই থাকত। বারবার একই উত্তর শুনে রাজার অহংকারে আঘাত লাগল। তিনি ভীষণ রেগে গেলেন এবং প্রতিজ্ঞা করলেন যে এমন মেয়ের বিয়ে তিনি এক ভিখারির সাথেই দেবেন, যাতে সে বুঝতে পারে সত্যিকারের কষ্ট কাকে বলে। কিছুদিন পর এক গরিব ভিখারি রাজদরবারে সাহায্য চাইতে এলো। রাজা তাকে দেখে জিজ্ঞেস করলেন, তুমি কি বিবাহিত? ভিখারিটি মাথা নিচু করে বলল, না মহারাজ। রাজা কঠোর স্বরে বললেন, আমি আমার মেয়ের সাথে তোমার বিয়ে দেব। কথাটি শুনে ভিখারি তো ভয়ে কাঁপতে লাগল। সে হাত জোর করে বলল, মহারাজ, আমার মতো একজন নিঃস্ব মানুষের সাথে রাজকুমারীর বিয়ে, আমার তো কিছুই নেই। রাজা তার প্রতিজ্ঞা রক্ষায় অটল থেকে বললেন, কোনো খরচ ছাড়াই এই বিয়ে হবে। রাজকুমারী শুধু তার পরনের পোশাক নিয়ে তোমার সাথে যাবে। রাজার আদেশে রাজকুমারীর বিয়ে হয়ে গেল কোনো আয়োজন বা উৎসব ছাড়াই। সে নীরবে চোখের জল ফেলে শুধু তার কাপড়ের একটি পুটলি নিয়ে ভিখারির সাথে রাজপ্রাসাদ ছেড়ে বেরিয়ে গেল। তারা শহরের এক প্রান্তে একটি ভাঙাচোরা স্যাঁতসেঁতে কুঁড়ে ঘরে পৌঁছাল। কুঁড়ে ঘরে প্রবেশ করে ভিখারিটি অপরাধীর মতো রাজকুমারীকে বলল, আপনার বাবা আমাকে এই বিয়ের জন্য জোর করেছেন, আমার কোনো উপায় ছিল না। রাজকুমারী মিষ্টি হেসে বলল, এতে আপনার কোনো দোষ নেই। আমি আমার ভাগ্যের উপর সন্তুষ্ট। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, কিন্তু আমাদের হতাশ হলে চলবে না, বরং নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করতে হবে। এই বলে সে তার হাতের একটি মূল্যবান আংটি খুলে ভিখারির হাতে দিয়ে বলল, যান, এই আংটি বিক্রি করে একটি পরিচ্ছন্ন ছোট বাড়ি ভাড়া করুন। ভিখারিটি আংটি বিক্রি করে একটি সুন্দর বাড়ি ভাড়া করল। নতুন বাড়িতে এসে রাজকুমারী তার স্বামীকে নিজের কিছু দামি পোশাক দিয়ে বলল, এই পোশাকগুলো বিক্রি করে আমাদের জন্য খাবার আর কিছু প্রয়োজনীয় জিনিস কিনে আনুন। ভিখারি তাই করল। একসাথে বসে খাবার খাওয়ার সময় রাজকুমারী তাকে বলল, এখন আপনার একটি কাজ খোঁজা উচিত, কারণ আমাদের কাছে বিক্রি করার মতো আর কিছু নেই। স্বামীর অসহায় মুখ দেখে রাজকুমারী তাকে সাহস জোগাল। পরদিন কাজের সন্ধানে বেরিয়ে ভিখারিটি ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসে পড়ল। সেখানে এক বৃদ্ধ লোক বসেছিলেন। ভিখারি তার পাশে বসে নিজের দুঃখের কাহিনী শোনাল। বৃদ্ধ মনোযোগ দিয়ে সব শুনে বললেন, বাবা, তোমাকে সাহায্য করার মতো অর্থ আমার কাছে নেই, তবে আমি তোমাকে 3টি উপদেশ দিচ্ছি, যা হয়তো তোমার জীবন বদলে দেবে। তিনি বললেন, 1. তোমার বন্ধুকে ভালোবেসো, যদিও সে একজন কালো দাস হয়। 2. যে তোমাকে বিশ্বাস করে তার সাথে কখনো বিশ্বাসঘাতকতা করো না। 3. সুখের মুহূর্তগুলো অকারণে নষ্ট করো না। ভিখারিটি বৃদ্ধকে ধন্যবাদ জানিয়ে আবার কাজের সন্ধানে হাঁটা শুরু করল। কিছু দূর যেতেই এক লোক তাকে জিজ্ঞেস করল, তুমি কি গাধাদের জল খাওয়ানোর কাজ করবে? সে রাজি হয়ে গেল। লোকটি তাকে এক বিশাল মাঠে নিয়ে গেল, যেখানে পাহাড় থেকে পাথর কাটার জন্য অনেক গাধা ছিল। তার কাজ ছিল গাধাগুলোকে দূরের এক গুহা থেকে জল খাইয়ে আনা। প্রচণ্ড রোদে হেঁটে সে গাধাগুলোকে নিয়ে গুহার কাছে পৌঁছালো। গাধাগুলো জলপান করতে লাগলো, আর সে নিজে একটু আরাম করার জন্য গুহার ভেতরে প্রবেশ করল। হঠাৎ গুহার ভেতর থেকে এক বিশাল এবং ভয়ঙ্কর দৈত্য বেরিয়ে এলো। তার পাশে ছিল 2টি অপরূপ সুন্দরী মেয়ে, একজন সোনালি চুলের, অন্যজন কালো চুলের। দৈত্যটি গর্জন করে বলল, কে তুই? এখানে কি চাস? ভিখারি ভয়ে কাঁপতে কাঁপতে নিজের কাহিনী শোনাল। দৈত্য বলল, আমি তোকে একটি প্রশ্ন করব, সঠিক উত্তর দিতে পারলে তোকে মুক্তি দেব। বল, এই 2 মেয়ের মধ্যে কে বেশি সুন্দরী? লোকটি কিছুক্ষণ ভেবে বৃদ্ধের প্রথম উপদেশটি মনে করল এবং বলল,
বন্ধু কালো দাস হলেও তাকে ভালোবাসা উচিত। তার উত্তর শুনে দৈত্য অট্ট হাসিতে ফেটে পড়ল। সে খুশি হয়ে বলল, দারুণ জবাব। যদি তুই সোনালি চুলের মেয়েকে সুন্দরী বলতি, আমি তোর মাথা কেটে ফেলতাম। এই বলে দৈত্যটি তাকে এক থলে স্বর্ণমুদ্রা দিয়ে বিদায় করল। লোকটি খুশি মনে বাড়ি ফিরে তার স্ত্রীকে সব খুলে বলল। স্ত্রী সব শুনে অবাক হয়ে তাকে ওই দৈত্যের গুহায় যেতে বারণ করল। পরদিন সে আবার নতুন কাজের সন্ধানে গেল। এবার এক ধনী বণিক তাকে তার ব্যবসা ও শ্রমিকদের দেখাশোনা করার জন্য তত্ত্বাবধায়ক হিসেবে নিযুক্ত করলেন। তার সততা ও পরিশ্রমে মুগ্ধ হয়ে বণিক তাকে নিজের ছেলের মতো ভালোবাসতে লাগলেন। বণিকের স্ত্রীও তাকে বোনের মতো স্নেহ করত। একদিন বণিক জরুরি কাজে রাজ্যের বাইরে যাওয়ার আগে সমস্ত দায়িত্ব তার হাতে তুলে দিলেন। তিনি তার স্ত্রীর খেয়াল রাখতেও বলে গেলেন। লোকটি নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করতে লাগল। একদিন কাজ শেষে সে ঘরে বিশ্রাম নিচ্ছিল, ঠিক সেই সময় বণিকের স্ত্রীর আর্তনাদ শুনতে পেল। সে ছুটে গিয়ে দেখল একটি বিষধর সাপ ঘরে ঢুকে পড়েছে। বণিকের স্ত্রী ভয়ে কাঁপছে। লোকটি সাহসের সাথে একটি লাঠি দিয়ে সাপটিকে মেরে ফেলল। বণিকের স্ত্রী তার দিকে এগিয়ে এসে কৃতজ্ঞতা জানানোর ছলে তাকে প্রলোভন দেখানোর চেষ্টা করল। কিন্তু লোকটির মনে পড়ল বৃদ্ধের দ্বিতীয় উপদেশ, যে তোমাকে বিশ্বাস করে তার সাথে কখনো বিশ্বাসঘাতকতা করো না। সে মাথা নিচু করে বণিকের স্ত্রীর প্রস্তাব প্রত্যাখ্যান করল এবং বলল, আপনি আমার বোনের মতো এবং আপনার স্বামী আমাকে বিশ্বাস করে সব দায়িত্ব দিয়েছেন। আমি এই বিশ্বাস ভাঙতে পারবো না। কিছুদিন পর বণিক ফিরে এসে স্ত্রীর কাছে লোকটির বিশ্বস্ততা ও সাহসিকতার কথা শুনে আরও মুগ্ধ হলেন। তিনি তাকে তার ব্যবসার অংশীদার করে নিলেন। অল্পদিনে লোকটি নিজের পরিশ্রমে অনেক ধন সম্পদের মালিক হল। একদিন সে তার স্ত্রীকে নিয়ে তাদের পুরনো কুঁড়েঘরের পাশ দিয়ে যাচ্ছিল। তখন তাদের মনে পড়ে গেল সেই কষ্টের দিনগুলোর কথা। তারা দুজনেই আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানালো। ঠিক সেই মুহূর্তে রাজার এক দূত এসে খবর দিল যে রাজা ভীষণ অসুস্থ এবং তার কন্যাকে দেখতে চেয়েছেন। লোকটি তখন তার স্ত্রীকে নিয়ে রাজপ্রাসাদে গেল। তাকে এত ধন সম্পদ ও সুন্দর পোশাকে দেখে রাজা অবাক হয়ে গেলেন। রাজকুমারী তার বাবাকে প্রণাম করে বলল, বাবা, আপনি আমাকে একজন ভিখারির সাথে বিয়ে দিয়েছিলেন, কিন্তু আমার বিশ্বাস ছিল আল্লাহর উপর। দেখুন আল্লাহর দয়া আপনার দয়ার চেয়ে কত বড়। রাজা তার ভুল বুঝতে পেরে মেয়ের কাছে ক্ষমা চাইলেন এবং নিজের জামাতাকে যোগ্য সম্মান দিয়ে রাজ্য বরণ করে নিলেন। এরপর তারা সবাই একসাথে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।